জাহান্নামীদেরকে কতটা মারাত্মক শাস্তি দেওয়ার পর জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ গাধার মতো হতে পারে। একটু শোনেন তো গাধার আওয়াজটা কত মারাত্মক। জাহান্নামীদের আওয়াজ গাধার মতো। ভাইরা, সারা রাত ওয়াজের দরকার নাই, শুধু নিজের বিবেকটাকে একটু জাগ্রত করেন যে আপনি আমি যে আখিরাতের জগৎ থেকে এতটা গাফেল উদাসীন, আপনার আমার হালতটা হবে কি কিয়ামতের ময়দানে। আপনি আমি যে কবরে যাচ্ছি ঈমান নিয়ে কি যেতে পারবো? কোনো গ্যারান্টি তো নেই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ঈমানদার হওয়ার জন্য আলেম ওলামার কাছে মাত্র ক্ষুদ্র একটা সৃষ্টি। এই মুসা, আমি আল্লাহ অনেক বড় বড় পশু বানায় রাখছি। আমার এই পশুগুলো সাতবক জমিন আসমানে থাকে না, তাদের জন্য আলাদা স্পেশাল একটা জায়গা। ওই পশুগুলো কত বড় জানো? সাতবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো রে মুসা, আমার ওই পশুগুলোর ভেতরে কুনতু আমুর দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা মুসা, আমার এই পশুগুলোর ভেতরে শুধু একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম দিতাম, ওই একটা পশু সামনে এসে সাতবক জমিন আসমানটারে একটা লোকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফেলতো, কিন্তু তার গলায় আটকাতো না। ওই পশুর গলা কত বড়, যার গলার হুলকুম এত বড়, তার বডি কত বড়। সুবহানাল্লাহ বলে না? মুসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহ, তুমি কও কি ভাই না দাব্বা, তুই এই বড় পশুরা তুমি আবার রাখছো কই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা রে, ফি মারজিম মিন মুরুজি, এই মুসা, আমি আল্লাহ অনেক মাঠ বানায় রাখছি, তো সব মাঠ লাগে নাই রে মুসা। এমন বড় বড় কোটি কোটি পশু আমি আল্লাহ শুধু আমার একটা মাঠে ঢুকায় রাখছি। ওই ময়দানগুলো কত বড়, এত বড় বড় ময়দান যিনি বানালেন আমার সে আল্লাহ কত বড়। আরো জোরে কও। এই জন্য মনে রেখেন, আল্লাহর লগে পাল্লা দিতে নাই। আরো জোরে কন। আল্লাহর সাথে যারা পাল্লা দিতে যায় তারাই হেরে যায়, তাদের সফলতা আসে না। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাকের বড় বড় সৃষ্টি আছে। জমিনটা এত বড় সৃষ্টি, পাহাড় পর্বত সমুদ্র নদ নালা কত কিছু বড় বড় সৃষ্টি আছে আল্লাহ। এই সকল সৃষ্টি আল্লাহ পাকের এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। আল্লাহ বলেন, বান্দারে, আমি যখন এই বড় বড় সৃষ্টিগুলো বানাইতে চাইলাম, শুধু আমি আল্লাহ কোনো মিস্ত্রি দিয়ে এগুলো বানাই নাই, রড সিমেন্ট কিছুই আমার লাগে নাই। এরে বান্দা, আমি আল্লাহ যখন এই বড় বড় সৃষ্টি বানাইতে চাইলাম, শুধু আমি আল্লাহ বলেছি কোন হও, তো অটোমেটিক সব হয়ে গেছে। বিরাট আসমানটা যত বড়, আল্লাহ শুধু বলেছেন হও, তো হয়ে গেছে। এই মানব জাতি, তুমি তো আসমানের মতো বড় নও, জমিনের মতো এত বড় তুমি সৃষ্টি করো না।
সমুদ্রের মতো তুমি এত বিশাল না, পাহাড়ের মতো তুমি এত বড় না। কিরে মানব, তুমি তো গরুর মতো বড় না, তুমি তো হাতির মতো বড় না। মানব রে, তুমি সামান্য ছোট্ট একটা 3.5 হাত বডির ক্ষুদ্র একটা সৃষ্টি আমার, কিন্তু মানব জানো তুমি কত দামি। আসমানটারে আমি বিশাল করে বানাইলাম, কিন্তু শুধু হও শব্দ দিয়া বানিয়েছি। জমিন টেস বানাইলাম, শুধু হও শব্দ দিয়া বানিয়েছি। আমার কুরসিটাকেও আমি আল্লাহ শুধু হও শব্দ দিয়া বানাইলাম। বিরাট বড় জান্নাত রে হও শব্দ, বিরাট বড় জাহান্নামকে হও শব্দ দিয়া বানাইলাম। কিন্তু ওরে মানব জাতি, আমি আল্লাহ তোমারে শুধু হও শব্দ দিয়া বানাইনি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটা বর্ণনা আছে, ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল উলুমের মধ্যে একটা রওয়ায়াত বর্ণনা, খালাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদিহি, 4টা জিনিসকে আল্লাহ স্পেশালি সৃষ্টি করেছেন। 1 নাম্বার আরশ, 2 নাম্বার জান্নাত আদম, 3 নাম্বার কলম, 4 নাম্বার ওয়া আদম। আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ, শুনো, তুমি আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ তোমারে বানিয়েছি স্বাভাবিকভাবে নয়, খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে তোমাকে আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। এর মানে কি আল্লাহর হাত আছে মনে আমাদের মতো না? আল্লাহর মনে আমাদের মতো পা আছে? এই আকীদাটাও অনেকে জানি না, অথচ এই আকীদা ঈমান থাকা না থাকার আকীদা। মুশাব্বিহা এবং মুজাসসিমা তথা ইহুদিবাদের আকীদা হলো আল্লাহর হাত পা আছে আমাদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ এই কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো তুলনা, বলে না, বলেন আল্লাহর কোনো তুলনা। তাহলে আল্লাহর যেহেতু তুলনা নাই, তাহলে আল্লাহ মানুষের মতো হাত আছে বলা সম্ভব? আল্লাহ বলেছেন আমি তো কারো মতো নই। আল্লাহর হাত পা আছে, এগুলো আকীদা রাখা যাবে না। আল্লাহ কেমন, তিনি যেমন। বলেন আল্লাহ কেমন, তিনি যেমন। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা এই মানব মেধার নাই। অতএব এটা বলা যাবে না যে আল্লাহর হাত পা আছে। তাহলে প্রশ্ন হলো, হুজুর আল্লাহ যে বলেছেন যে আমি হাত দিয়ে বানিয়েছি, এর অর্থ হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়কে অনেক সময় গুরুত্বের জন্য বলা হয়। যেমন মনে করেন আপনাদের এই এলাকায় বিএনপির যিনি নমিনেশন পেয়েছেন, তারেক রহমান যদি একদিন এদিকে আসে, এসে যদি বলে ওনাকে আমি নমিনেশন দিয়ে গেলাম, ওনার মাথার উপর আমার হাত আছে, আপনারা খেয়াল রাখেন। এর মানে কি তারেক রহমান 24 ঘন্টায় মাথার উপর হাত দিয়ে রাখেন? এর অর্থ হলো যে মানুষ যেন তাকে গুরুত্ব দেয় যে তার প্রতি আমার নেক দৃষ্টি আছে, ঠিক না? আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা আমি আমার হাত দিয়া তোমার বানাইলাম, মানে তাশরীফান লিল ইনসান। আল্লাহ বুঝাতে চান, ওরে বান্দা, আর আকাশটা অনেক বড়, জমিনটা অনেক বড়, পাহাড় পর্বত সমুদ্র খালবিল নদী নালা অনেক বড়, কিন্তু আমি আল্লাহ ওগুলোকে সম্মান দিয়া বানাই নাই। বরং বান্দা তুমি 3.5 হাত বডির এক ক্ষুদ্র মানব, তোমারে যখন আমি বানিয়েছি আমার হাত দিয়ে, মানে অত্যন্ত গুরুত্বের সাথে সম্মান দিয়ে তোমারে বানিয়েছি। তাহলে মানুষের সম্মান আসমানের চাইতে কম না বেশি? জমিনের চাইতে মানুষের সম্মান কম না বেশি? কত বেশি মানুষের সম্মান জানেন? তবে এই মানুষ হইলেই যে সম্মান হবে এমনটা নয়। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার শুধুমাত্র তাদেরই সম্মান, বেঈমানের কোনো সম্মান বাস্তব প্রমাণ। আল্লাহ ইমানদারদেরকে সম্মান দেন বলে ইমানদারদের খাবার বানাইলেন গরুর দুধ, আর বেঈমান নরেন্দ্র মোদীর আল্লাহ খাওয়ান জনমের মতো গরুর মুত। আমাদের দাম নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সম্মান দিলেন, কত দাম ইমানদারের! আজীব হয়ে যাবে ইমানদারের সম্মান শুনে।
হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তাফসীরুল কুরআনুল কারীম ইবনে কাসির, কোরআন শরীফের একটা তাফসীর লিখেছেন। তো এটার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মিয়া আল্লাহ কতটা সম্মান ইমানদারকে দিয়েছেন জানো? একদিন ফেরেশতারা আল্লাহকে বলছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, ফেরেশতা একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ খালাকতা বানি আদম, আপনি তো মানব জাতিরে বানাইলেন। শুনতেছেন তো? একটু মনোযোগ দেন, এই ভূমিকাটা না বুঝলে সামনে কথা বুঝতে কষ্ট হবে। আল্লাহ আপনি তো মানব জাতিরে বানায় ফেললেন, মানব জাতিরে বানিয়ে ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া, পুরা দুনিয়াই তো আপনি মানব জাতিরে দিয়ে দিলেন। এখন মানব জাতি দুনিয়া পাওয়ার পর ইয়াকুলুন, খাচ্ছে, ইয়াতামাত্তাউন, উপভোগ করে, ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াতাজাওয়াজুন, বিয়ে শাদীও করে। তো মানব জাতিরে তো পুরা দুনিয়ার সব ভোগ আপনি তাদের করার সুযোগ দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ আমরা ফেরেশতারা কি করলাম? বললাম তো অতিনা দালিক, আমাদের তো আপনি কিছুই দিলেন না, সব দিলেন মানবরে, আমাদের তো কিচ্ছু দিলেন না। আদ-দুররুল মানসুরের মধ্যে আরেকটা রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা, 1 নম্বর খণ্ডের 49 নম্বর পৃষ্ঠা। ফেরেশতা একদিন আল্লাহকে বলছে, আল্লাহ যেহেতু আমাদের কিছুই দিলেন না, তাইলে আমাদের ফেরেশতাদের একটা আবেদন আছে, একটা অনুরোধ, কি কইতে চাও কও? আল্লাহ আমাদের তো দুনিয়া টুনিয়া দেন নাই, তো দেখলাম যে জান্নাত আপনি বানায় রাখছেন, তো একটা কাজ করেন আল্লাহ, ইজআল লানা হাযিহি, এই জান্নাতটা আমাদের ফেরেশতাদেরকে দিয়ে দেন। যদি জান্নাত আমাদের দেন তাইলে তো নাকুলু মিনহা ওয়া নাশরাব, খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবো। তো মানুষ আপনি দুনিয়া দিয়েছেন, এটা ওদেরই থাক, অসুবিধা নাই, শুধু আমাদেরকে আপনি জান্নাতটা দিয়ে দেন। এবার আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাইকাতি ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা রে, আমি আল্লাহর ইজ্জত আর জালালিয়াতের কসম, এই ফেরেশতা তোমাদেরকে যখন বানিয়েছিলাম, আমি বানিয়েছি তোমাদের, শুধু বলেছি হও, তো ফেরেশতা তোমরা তো তৈরি হয়ে গেছো, আমি তোমাদেরকে আলাল ইনফিরাদ স্পেশাল ভাবে তোমাদের বানাই নাই। কিন্তু ফেরেশতারা জানো, আমার এই বান্দাদের তো আমি বড় সম্মান দিয়া বানিয়েছি, ওই সম্মান দিয়া আমি আল্লাহ ফেরেশতা তোমাদের বানাই নাই। এরা ফেরেশতারা মনে রাখো, আমার এই বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, যারা নেককার, ওই নেককার বান্দাদেরকে আমি আল্লাহ যেই সম্মান দেব, ওই সম্মান কোন ফেরেশতা তোমাদের দেব না। তাহলে বলেন তো, ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? জোরে জোরে বলেন। ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে বেশি, এই ঘোষণাটা কার?